ইসরায়েলের ভেতরেই এবার শুরু হয়েছে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক ঝড়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জটিল। গাজায় প্রায় 2 বছরের যুদ্ধ, আন্তর্জাতিক চাপ ও নানা হুমকির মাঝেই এবার ঘরের ভেতর থেকে উঠেছে বিদ্রোহের সুর। বাধ্যতামূলক সামরিক সেবার বিরুদ্ধে সরব হয়েছে দেশটির প্রভাবশালী হারেদি আল্ট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায়। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি তাদের ধর্মীয় জীবনধারার উপর সরাসরি আঘাত। গত 31 জুলাই জেরুজালেমের একটি সভাকক্ষে শতাধিক রাব্বি ও ইয়েশিভা শিক্ষার্থী একত্রিত হন। আয়োজন ছিল ইয়েশিভা কমিটির, যেখানে শীর্ষ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। রাব্বি দব ল্যান্ডো সরাসরি ঘোষণা দেন, আমাদের শিক্ষার্থীদের গ্রেপ্তার মানে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এ প্রতিবাদ আরও তীব্র হয় যখন আগের দিন 2 ইয়েশিভা শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় সামরিক ড্রাফটের নাম না লেখার অভিযোগে। হারেদি সংবাদপত্রগুলোতে শিরোনাম হয় যুদ্ধ, কেউ লিখেছে ঈশ্বরের জন্য যুদ্ধ। দীর্ঘদিন ধরে হারেদি পুরুষদের পূর্ণকালীন ধর্মীয় শিক্ষা গ্রহণের শর্তে সেনা সেবার বাধ্যবাধকতা থেকে ছাড় ছিল, কিন্তু 2023 সালে ইসরায়েলের উচ্চ আদালত সেই বিশেষ সুবিধা বাতিল করে দেয়। এরপর থেকে সেনাবাহিনী নতুন করে ড্রাফট বাস্তবায়ন শুরু করে। বর্তমানে প্রায় 80,000 হারেদি তরুণ সেনাবাহিনীতে নাম লেখায়নি, অথচ গাজার যুদ্ধে ক্লান্ত সেনাবাহিনী বলছে তাদের অন্তত আরও 12,000 সৈন্য প্রয়োজন। এই প্রেক্ষাপটে হারেদি রাজনৈতিক দলগুলো পুরনো আইন ফিরিয়ে আনার জন্য সংসদে চাপ এঁকছে। তাদের দাবি, যুবকদের সামরিক সেবায় বাধ্য করা মানে ধর্মীয় জীবনের মূল ভিত্তি ধ্বংস করা। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ এই পরিস্থিতিকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। তার মতে, এখন গাজায় যুদ্ধ চলছে, মানুষ মরছে, এমন সময়ে সেনা সেবা নিয়ে অভ্যন্তরীণ যুদ্ধ ঘোষণা করা অবিশ্বাস্য।